বিশ্বজুড়ে ঘটে যাওয়া সবশেষ এবং গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে আমাদের নিয়মিত সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত। শুরুতেই খবরের মূল শিরোনামগুলো একবার দেখে নেওয়া যাক। সরকার বিরোধী আন্দোলনের 14তম দিনে উত্তাল ইরান, পরিস্থিতি গোপন রাখতে দেশজুড়ে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট। ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ন্যাটো মিত্রদের মধ্যে তীব্র অস্বস্তি। কূটনৈতিক বড় পদক্ষেপ, দিল্লিতে আফগানিস্তানের প্রথম প্রতিনিধি হিসেবে মুফতি নূর আহমেদ নূরের দায়িত্ব গ্রহণ। $100 বিলিয়ন বিনিয়োগের আহ্বান ট্রাম্পের, কিন্তু অতীত অভিজ্ঞতায় সতর্ক এক্সন মোবিল। গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত 13 জনের মৃত্যু, হামাসকে সরাসরি হুমকি ট্রাম্পের। আইসিসের হামলায় মার্কিন সেনা নিহতের পর ভয়াবহ পাল্টা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভলগোগ্রাদ তেল ডিপোতে ইউক্রেনীয় আঘাত, জবাবে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়ল পুতিন বাহিনী। সিন্ধুতে হিন্দু হত্যার প্রতিবাদে বিক্ষোভ, অন্যদিকে ইরাকের কাছে JF-17 থান্ডার বিক্রির চেষ্টা পাকিস্তানের। মাস্কের ফ্যাসিস্ট মন্তব্য ঘিরে উত্তাল যুক্তরাজ্য, ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হল গ্রক AI। ইতিহাসের তৃতীয় উষ্ণতম বছরে তকমা পেল 2025, ক্রমবর্ধমান হুমকির মুখে পৃথিবী। 2026 বিশ্বকাপের ট্রফি এখন ভারতের পথে, ফুটবল প্রেমীদের মাঝে বিপুল উচ্ছ্বাস। এবার চলে আসছি বিস্তারিত বিশ্লেষণে। ইরানে বিক্ষোভ ও ইন্টারনেট শাটডাউন। ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক দমনপীড়নের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ আজ 14তম দিনে গড়িয়েছে। দেশটির মানবাধিকার সংস্থাগুলির দাবি, সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 62 জন নিহত হয়েছেন, যার মধ্যে 48 জনই সাধারণ নাগরিক। তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ এবং দমনপীড়নের ভিডিও যাতে বাইরে না যেতে পারে, সেজন্য সরকার প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে সত্য গোপন করার চেষ্টা বলে অভিহিত করেছে। গ্রিনল্যান্ড ও ন্যাটো মিত্রদের উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড কেনার বিষয়টি সামনে এনেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্কটিক অঞ্চলে কৌশলগত আধিপত্য বাড়াতে দ্বীপটি অত্যন্ত জরুরি। তবে ডেনমার্ক এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ন্যাটোর অনেক সদস্য মনে করছেন, ট্রাম্পের এই একপাক্ষিক দাবি ন্যাটোর সামরিক স্থিতিশীলতা এবং সংহতি নষ্ট করতে পারে। ভারতে তালিবান দূত। দিল্লিতে আফগান দূতাবাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। মুফতি নূর আহমেদ নূর তালিবান সরকারের প্রথম প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে মানবিক সহায়তা এবং কৌশলগত যোগাযোগ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ভেনেজুয়েলা ও তেল শিল্পের চাপ। ভেনেজুয়েলার তেল মজুতকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান ট্রাম্প। তিনি মার্কিন তেল কোম্পানিগুলিকে দেশটিতে $100 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। তবে এক্সন মোবিলের প্রধান নির্বাহী ড্যারেন উডস জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা এবং অতীতে সম্পদ বাজেয়াপ্ত করার অভিজ্ঞতার কারণে তারা আপাতত বড় কোনো বিনিয়োগে যাচ্ছেন না। ইসরায়েল, গাজা ও ট্রাম্পের হৈশ্বরী। গাজায় হামলা বন্ধের আলোচনার মাঝেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে শিশুসহ অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক কড়া বার্তায় বলেছেন, হামাসকে অবিলম্বে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে, অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপের শিকার হতে হবে। সিরিয়া ও আইসিস সংঘাত। সিরিয়ায় আইসিসের চোরাগুপ্তা হামলায় 3 জন মার্কিন সেনা নিহতের পর পেন্টাগন কঠোর অবস্থানে গিয়েছে। সিরিয়ায় আইসিসের ঘাঁটিগুলিতে যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা শুরু করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আমেরিকানদের ওপর যে কোনো হামলার পরিণতি হবে ভয়াবহ। রাশিয়া ইউক্রেন রণক্ষেত্র। ইউক্রেনীয় ড্রোনের আঘাতে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া কিয়েভ সহ ইউক্রেনের প্রধান শহরগুলিতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উভয় পক্ষই এখন দূরপল্লার হামলাকে প্রাধান্য দিচ্ছে। সুদান ও পাকিস্তান প্রসঙ্গ। সুদানে যুদ্ধের কারণে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে। অন্যদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক হিন্দু ব্যক্তিকে হত্যার জেরে দেশজুড়ে মানবাধিকার সংস্থাগুলি বিক্ষোভ করছে। এরই মাঝে পাকিস্তান তাদের প্রতিরক্ষা খাত চাঙা করতে ইরাকের সাথে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। প্রযুক্তির দ্বন্দ্বে এলেন মাস্ক। এক্সের AI টুল গ্রক থেকে বিতর্কিত রাজনৈতিক ছবি তৈরির জেরে যুক্তরাজ্যের সাথে মাস্কের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। মাস্ক যুক্তরাজ্য সরকারকে ফ্যাসিস্ট বলে তোপ দেখেছেন। অন্যদিকে ইন্দোনেশিয়া নিরাপত্তার অজুহাতে গ্রক AI এর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।
জলবায়ু ও পরিবেশ কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের রিপোর্ট অনুযায়ী 2025 ছিল ইতিহাসের তৃতীয় উষ্ণতম বছর। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যেভাবে জলবায়ু পরিবর্তন ঘটছে তাহলে 2026 আরও বেশি প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। সবশেষে খেলাধুলার খবর। 2026 ফিফা বিশ্বকাপের অরিজিনাল ট্রফি এখন ভারতে ট্যুর করছে। ইতালির লিজেন্ডারি দেল পিয়েরো এই ট্রফি উন্মোচন করেন। ভারত জুড়ে হাজার হাজার ফুটবল ভক্ত এই ট্রফি এক নজর দেখার জন্য ভিড় করছেন। এই ছিল আমাদের কাছে থাকা এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। বিশ্বের যে কোনো প্রান্তের খবরের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।